লিওনেল মেসির বিদায়ী ম্যাচে চূড়ান্ত দল ঘোষণা করলেন লিওনেল স্ক্যালোনি। 29 সদস্যের এই দলে প্রাধান্য পেয়েছে তারুণ্য, যাদের নিয়ে আগামী বিশ্বকাপের জন্য বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড। এই তরুণরাই আগামীতে খুলবেন নতুন সম্ভাবনার দ্বার। এছাড়াও ম্যাক অ্যালিস্টারের মতো অভিজ্ঞরা ফিরেছেন দলে। মহাতারকার বিদায়ী ম্যাচে আলবিসেলেস্তেদের স্কোয়াড কেমন হয়েছে, সঙ্গে তরুণদের নিয়ে কি বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, তাই জানবো রিপোর্টে। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো নামছেন লিওনেল মেসি। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টাইন ক্যাপ্টেনের ঘরের মাঠে এটাই যে লাস্ট ড্যান্স, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন ইন্টার মায়ামির হয়ে সবশেষ ম্যাচ খেলার পরে। এক ইন্টারভিউতে বলেছেন ভবিষ্যৎ তিনি জানেন না, আর কোনো প্রীতি ম্যাচ তিনি ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন কিনা, তাই সব রকমের প্রস্তুতি নিয়ে তিনি এবং তার পরিবার যাবেন। এই অর্থে আর্জেন্টাইন রাজপুত্র শেষবারের মতো বুয়েন্স এইরেসে মাঠে নামবেন। এরপর হয়তো আর কখনোই এলেনটেনকে ঘরের মাঠে দৌড়াতে দেখা যাবে না। সঙ্গত কারণে ভেনেজুয়েলার বিপক্ষে সর্বোচ্চ দিয়েই লড়বে স্ক্যালোনির দল লিওনেল মেসিকে রাজকীয় একটা বিদায় দেবার জন্য। তাই বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটা নিয়ম রক্ষার হলেও জয় ছাড়া কোনো কিছুই ভাবছেন না স্ক্যালোনি। সে লক্ষ্যে আগামী 2 ম্যাচের জন্য দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করেছেন এই মাস্টারমাইন্ড। যদিও তার দলে প্রাধান্য পেয়েছে তারুণ্য, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, নিকো প্যাচ, ক্লাদিও এচিভেরি, ভারেল্লার মতো তরুণরা ঠাঁই পেয়েছেন দলে। বলতে পারেন এটা স্ক্যালোনির একটা মাস্টারমাইন্ড ছক। মনে পড়ে সর্বশেষ কাতার বিশ্বকাপের আগে এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টারের মতো তারুণ্যকে স্কোয়াডে ডেকে নিয়েছিলেন। শেষ সময়ে এসে এই তরুণরাই শেষ পর্যন্ত পার্থক্য করে দেন টুর্নামেন্টের। এবারও তার ব্যতিক্রম করছেন না, অভিজ্ঞতার সঙ্গে রাখছেন তারুণ্যর সংমিশ্রণ। বিশেষ করে রিয়ালের নয়া তারকা মাস্তান্তুওনোর মতো তারুণ্য গতি বেশ কাজে দিবে বিশ্বকাপে। আর্জেন্টিনার রাইট সাইডে গতি বাড়াতে কাজে আসবে মাস্তান্তুওনো। মধ্যমাঠে কোমর নিকো প্যাচও গতি বাড়াবে আর্জেন্টিনার দলে। আরেক তরুণ মিডফিল্ডার ভারেল্লা দীর্ঘদিন যাবৎ দুর্দান্ত পারফর্ম করছেন ইউরোপে। বিশেষ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ডিফেন্সিভ মিডফিল্ডার সেই অর্থে নেই বললেই চলে। এনজো ফার্নান্দেজরা এই পজিশনে খেললেও তারা কেউ এই পজিশনের সহজাত ফুটবলার নয়, তাই ভারেল্লার সংযোজন দলকে অনুপ্রেরণা যোগাবে নিশ্চিত করেই। চলুন এবার জানা যাক আর্জেন্টিনার 29 সদস্যের পুরো স্কোয়াডটা। গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন 3 জন, যথারীতি এমি মার্টিনেজের সঙ্গে আছেন ওয়াল্টার বেনিতেজ এবং জেরোনিমো রুল্লি। ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক হিসেবে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অতামেন্দি, জুলিও সোলার এবং তরুণ লিওনার্দো বালের্জি। ফুলব্যাক হিসেবে আছেন হুয়ান ফয়েত, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুইনা, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল। মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন মাঝের এক উইন্ডো মিস করা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকিয়েল প্যালাসিয়াস, অ্যালেন ভারেলা, লিওনার্দো প্যারাদেস, থিয়াগো আলমাডা, নিকো প্যাচ, রদ্রিগো রিপল এবং রিয়াল বেটিসের তারকা লো সেলসো। ফরওয়ার্ড লাইনে চমক হিসাবে আছেন 4 জন তরুণ। সেখানে প্রথম নামটাই ব্রায়ান লিভারকুজেনের ম্যানচেস্টার সিটি থেকে লোনে যাওয়া ক্লাদিও এচিভেরি, রিয়াল মাদ্রিদের তুরপের তাস হয়ে ওঠা ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, ভ্যালেন্টিন কার্বনি এবং ব্রাজিলের পালমেইরাসের হয়ে খেলা মানুয়েল লোপেজ। এছাড়াও আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ানো সিমোয়েনে, হুলিয়ান আলভারেজ, আছেন নিকো গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ এবং সর্বশেষ নামটা প্রাণভমরা ক্যাপ্টেন লিওনেল মেসি।